এই জন্য মুহতারাম হাজিরিন, এত ক্ষণস্থায়ী এই দুনিয়া, এই দুনিয়াতে আল্লাহর হুকুম, আল্লাহ তাআলার আদেশ মেনে নিষেধ থেকে বিরত থেকে আমাদের জীবন যাপন করতে বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ দুনিয়ার জীবন কত ঘটনা ঘটতেছে। গত 6 তারিখের একটা ঘটনা গাইবান্ধা জেলায়, গত 6 তারিখ, এই ডিসেম্বরের 6 তারিখ, একজন হুজুর তিনি স্টেজে বয়ান করতেছেন, বয়ান রানিং, এই বয়ানের মাঝখানে, বয়ানের ভিতরে তিনি একেবারে আস্তে করে মাথাটা টেবিলের মধ্যে ফেলে দিয়েছেন। 6 তারিখ এরকমভাবে, পরে মনে হয় 1-2 দিন পরে মারা গেছে, 8 তারিখ মারা গেছে। এই যে দেখেন, সুস্থ মানুষ বয়ান করতে এসেছেন, বয়ান করতেছেন, এখানেই এরকমভাবে লুটাইয়া পড়ছেন। এইরকম দুনিয়ার জীবন আল্লাহ তাআলা এরকম ক্ষণস্থায়ী, এই জন্য নবীজি বলেছেন আখিরাতের জীবনেই জীবন। কবি বলেন, ইযা হামালতা ফিল কুবুরি জানাজাতান ফালাম ইন্নাকা আনতা মাহমুলুন। কবি বলেন, ইযা হামালতা ফিল কুবুরি জানাজাতান, যখন কোনো লাশ তোমরা কবরে কাঁধে করে নিয়ে যাও, ফালাম ইন্নাকা আনতা মাহমুলুন, ভালো করে চিন্তা জেনে রাখো, এই আজকে এই লাশটা যেভাবে নেওয়া হচ্ছে কাঁধে করে, একটা দিন আসবে তোমাকেও এইভাবে কাঁধে করে নেওয়া হবে। ইযা হামালতা ফিল কুবুরি জানাজাতান ফালাম ইন্নাকা আনতা মাহমুলুন, যে এইভাবেই ঠিক তোমাকে নেওয়া হবে। আজকে তুমি জানাজা পড়তেছ, তোমার সামনে একটা লাশ, একদিন তোমাকেও এইভাবে সামনে রেখে তোমার জানাজা অনুষ্ঠিত হবে। আজকে তুমি কান্না করতেছ, ভাই বলে, বাবা বলে, একদিন তোমার ভাই, তোমার সন্তানরাও তোমার জন্য এইভাবে ক্রন্দন করবে। জগা জি লাগানে কি দুনিয়া নেহি, এ ইবরত কি যা है तमाशा नहीं। কবি বলেন, এই দুনিয়াটা অন্তর লাগিয়ে, অন্তর লাগানোর, অন্তরে জায়গা দেওয়ার মতো এই দুনিয়াটা না। এ ইবরত কি যা হ্যায় তামাশা নেহি হ্যায়, এই দুনিয়াটা হলো শিক্ষা গ্রহণ করার জায়গা, এই দুনিয়াটা কোনো তামাশা করার জায়গা না, এইটা হলো শিক্ষা গ্রহণ করার জায়গা। শিক্ষা গ্রহণ করা জায়গা, যে অমুকে এরকম ছিল, সে আজকে কবরে চলে গেছে, একদিন আমাকেও কবরে চলে যেতে হবে। অমুকে এরকম ক্ষমতাবান ছিল, আজকে নাই, একদিন আমারও এরকম ক্ষমতা থাকবে না। দাদা আজকে বৃদ্ধ হয়ে বিছানায় পড়ে আছে, টয়লেটেও একা একা যেতে পারে না, একদিন তো দাদা আমার মতো এইরকম যুবক ছিল। এক দাদা, সে বৃদ্ধ মানুষ, বাঁকা হয়ে গেছে পিঠ,
কুজু হয়ে গেছে, বয়সে নুয়ে নুয়ে হাঁটতেছে। নাতি জিজ্ঞাসা করতেছে, দাদা কি খুঁজেন? আসলে তো খুঁজে না কিছু, এমনি বয়সের ভারে নুয়ে পড়ছেন, বাঁকা হয়ে হাঁটতেছে। মানে নাতি বলতেছে, কি খুঁজতেছেন এভাবে? মানে হাঁটতেছে নুয়ে নুয়ে, কথা কি খুঁজতেছেন? দাদা বলতেছে, নাতি এখানে এই যৌবন কালটা হারায় গেছে আমার, এই রাস্তাটা হাঁটাচলা করতে করতেই যৌবনটা হারায় গেছে, যৌবন কাল খুঁজতেছি। নাতি বলে, যৌবন কাল আপনি খুঁজেন, এইটা কি খুঁজে পাওয়া যাবে নাকি? দাদা বলল, পাওয়া যাবে না, কিন্তু তোমরা বুঝো যে যৌবনকাল পাওয়া যাবে না অনর্থক খুঁজতেছি, যৌবনকাল আর পাওয়া যায় না। এইভাবে একদিন যৌবনকাল হারিয়ে যাবে, চলে যাবে। একদিন আমরা বার্ধক্যে উপনীত হয়ে যাব। আজকে দাদা, বাবা, মা বুড়ো হয়ে গেছেন, ইচ্ছা করলেই বাবা বাজারে যাইতে পারে না, ইচ্ছা করলেই মা একটা পছন্দের খাবার রান্না করে খাইতে পারে না। কিন্তু একটা সময় ছিল, মন চাইলেই বাজারে গেছে বাবা, মন চাইলেই পছন্দের খাবারটা রান্না করে খেয়েছে।